আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত কমে আসছে এবং আগামীকালকে ৭ জুন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। তবে যেহেতু বর্ষাকাল, ফলে বিচ্ছিন্নভাবে ২-১ পশলা বৃষ্টি হতে পারে যে কোনো সময়, দিনের যে কোনো সময়। তবে যদি ওভারঅল বলি তাহলে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, শুধু ৭ তারিখ নয়, ৭, ৮, ৯ এই আগামী ৩ দিনই বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ১০ বা ১১ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। সারা দেশের আবহাওয়াটাও মোটামুটি ভালোই থাকার সম্ভাবনা। শুধুমাত্র দেশের পূর্ব অঞ্চলে একটু বৃষ্টিপাতের পরিমাণটা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি থাকতে পারে, যেমন চট্টগ্রাম বিভাগ বা সিলেট বিভাগে। ঢাকার জন্য যে বৃষ্টিপাত সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা বৃষ্টিপাত আমরা বলি 0 থেকে 10 মিলিমিটার এবং মাঝারি হলে 11 থেকে 22 মিলিমিটার এর মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। যেহেতু বৃষ্টিপাত কম থাকবে, ফলে একটু গরমের পরিমাণটা একটু বেশি থাকবে এবং আর বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে এই যেটুকু গরম থাকবে তাতেই মানুষের অস্বস্তিটার একটু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষাকাল, ফলে আর্দ্রতা কিন্তু 90 বা তার কাছাকাছি থাকতে পারে, 90%। ফলে এই যে 90% আর্দ্রতা থাকলে যে মানুষের অস্বস্তির পরিমাণটা বেড়ে যায়। টেম্পারেচার 33, ঢাকায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বা 35 পর্যন্ত যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 24 বা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশেও 36-এর উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও যায় বিচ্ছিন্নভাবে 2-1টা স্টেশন যেতে পারে। ওভারঅল 36 ডিগ্রির নিচেই থাকবে সারা দেশের তাপমাত্রা। এখনকার বৃষ্টি যেটা বর্ষাকালীন বৃষ্টি, এই বৃষ্টির সাথে সাধারণত ওরকম বড় ধরনের বাতাসের সম্ভাবনা কম থাকে, শুধু বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের ভেরিয়েশনটা খুবই কম, কারণ মোটামুটি বললাম যেটা যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সম্ভাবনা। তবে সেটা দিনের যে কোনো সময় হতে পারে, যে 2-1 পশলা বৃষ্টি না, রৌদ্রোজ্জ্বল একেবারে বলবো না, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কম এবং মেঘলা, ফাঁকে ফাঁকে একটু রৌদ্র, এরকমই থাকার সম্ভাবনা।